এসএসসি 27 ব্যাচ বাণিজ্য বিভাগ। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে 30 তারিখে যে তোমাদের কলেজ চয়েস, সেটা আসলে পাবনা শহরের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কেমন আসন সংখ্যা রয়েছে এবং সেখানে কেমন জিপিএতে চান্স হয়, এই বিষয়গুলো তোমরা জানতে চেয়েছো। আমরা তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো খুব ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, বাণিজ্য বিভাগের জন্য সরকারি অ্যাডট কলেজ রয়েছে যেটা, সেখানে আসন সংখ্যা রয়েছে 150। সরকারি শহীদ বুলবুল কলেজে আসন সংখ্যা রয়েছে 350, প্লাস মাইনাস হতে পারে। সরকারি মহিলা কলেজ, এখানে আসন সংখ্যা রয়েছে 325 প্লাস মাইনাস। পাবনা সরকারি কলেজ, পাবনা যে গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেখানে আসন সংখ্যা রয়েছে 300 প্লাস মাইনাস হতে পারে। এরপর পাবনা কলেজ যেটা রয়েছে সেখানে আসন সংখ্যা রয়েছে 149 প্লাস মাইনাস। পাবনা ইসলামিয়া কলেজ যেটা রয়েছে সেখানে আসন সংখ্যা রয়েছে 199 প্লাস মাইনাস। শহীদ এম মনসুর আলী কলেজ, এখানে আসন সংখ্যা রয়েছে 200 প্লাস মাইনাস। এবং সিটি কলেজ যেটা রয়েছে সেখানে আসন সংখ্যা রয়েছে 149 প্লাস মাইনাস। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে পাবনা শহরের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর যে বাণিজ্য বিভাগের জন্য যে আসন সংখ্যা, এই আসন সংখ্যাগুলো কিন্তু রয়েছে এবং এর থেকে কিন্তু কিছু প্লাস মাইনাস হতেই পারে। তাছাড়া পাবনার আশেপাশেও কিছু কলেজ কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু অলরেডি তোমরা জানো। এখন কেমন জিপিএতে এবছর চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা জানো যে এবছর কিন্তু গত বছরের তুলনায় একটু রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে এবং এবছর বাণিজ্য বিভাগে অ্যাডট কলেজে আমরা আশা করছি যে 4.5 প্লাসে অ্যাডট কলেজের বাণিজ্য বিভাগে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এরপর শহীদ বুলবুল কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখো, এখানে কিন্তু 3.80 প্লাস, 3.80 প্লাস এমন জিপিএ থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। এবং সরকারি মহিলা কলেজ যেটা রয়েছে এখানেও কিন্তু 3.80 প্লাস এমন জিপিএ থাকলে আমরা কিন্তু আশা করতেই পারি এখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার সরকারি যে কলেজটা রয়েছে সেখানে কিন্তু আমরা 3.5 প্লাসে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমন জিপিএ থাকলে আসলে এখানকার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে পাবনা কলেজ আছে, এখানে কিন্তু 3 থেকে 3.5। তারপরে ইসলামিয়া কলেজ যেটা রয়েছে এখানে কিন্তু 3 থেকে 3.5 এবং এখানে কিন্তু আরও কমেও কিন্তু চান্স হতে পারে, একটু খেয়াল রাখবে। এখানে কিন্তু আরও কমেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর শহীদ এম মনসুর আলী কলেজ, এখানে কিন্তু 2.80 থেকে 3.5 এর মধ্যে থাকলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে সিটি কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু 2.5 থেকে 3 এর মধ্যে থাকলে কিন্তু বাণিজ্য বিভাগের জন্য চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে তোমাদের যাদের যেরকম জিপিএ আসছে সে অনুযায়ী তোমরা কিন্তু পছন্দের ক্রমগুলো দিতে পারো এবং আশা করি তোমাদের কলেজ চয়েসের বিষয়টা তোমরা কিন্তু ক্লিয়ার হবা। এবং তাছাড়াও যদি তোমাদের কলেজের কোনো চয়েসে কোনো অসুবিধা হয় আমাদের পেজে যদি জানালে আমরা বিষয়টা তোমাদেরকে সল্ট আউট করে দিব, তোমাদের কলেজের চয়েসটা দিবা। আমরা সবাই অলরেডি জেনে গেছি যে 30 তারিখে আমাদের চয়েস শুরু এবং তোমরা একটু খেয়াল করবা 11 তারিখ, 30 তারিখ এবং 11 তারিখ, এই যে ডেট আছে এই 30 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কলেজ চয়েস দিতে হবে। এই কলেজ চয়েস দেওয়ার পরে তারপরে তোমাদের কলেজে একসময় রেজাল্ট দিবে, তারপরে তোমাদের যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কলেজ যাদের না হয় তারা কিন্তু মাইগ্রেশন করার সুযোগ কিন্তু রয়েছে। আরেকটা কথা তোমরা খেয়াল রাখবে, তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করেছো যদি ফলাফলের পরিবর্তন হয় তাহলে কিন্তু একটু খেয়াল করবা, যদি ফলাফলের পরিবর্তন, তোমরা তো প্রথমে এখানে আবেদন করবেই, তারপর যদি ফলাফলের পরিবর্তন হয় যদি, তাহলে তোমরা 13 থেকে 14 এই 2 দিন কিন্তু তোমাদের পুনরায় আবেদনের সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো বা তোমরা যদি এই বিষয়গুলো একটু বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদের কলেজের চয়েস দিতে অসুবিধা হবে না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের কলেজ শুরু হবে 15ই সেপ্টেম্বর তারিখে কিন্তু অলরেডি কলেজ শুরু হওয়ার কথা কিন্তু রয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা জীবনে উত্তরোত্তর মঙ্গল কামনা করি তোমাদের জন্য, তোমরা অনেক জীবনে অনেক ভালো করো। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।